আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধান্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন পড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। এই তোমরা কিন্তু বলেছো আমার চিঠি পড়ে হাসবে না। আহা, এই চিঠি পড়ে হাসবে না এমন পাগল কেউ আছে? প্রাণাতি কাশু, চোখে ঘুম নাই, পেটে ক্ষুধা নেই। কি কি সাহিত্য রে বাবা! তোমার অদর্শনে আমি অসহায় হয়ে পড়েছি। দেখো তোমার পড়া লাগবে না, তুমি আমার শিরায় শিরায় শুধু তুমি। তারা আসমুদ্র হিমাচল ভালোবাসা নিয়ে তোমারই জগন্নাথ আসমুদ্র হিমাচল। হ্যাঁ, কি শুরু করলে তোমরা? দাও না চিন্তা, ওকে দেখো না মেয়েটা কাঁদছে। কাঁদছিস? তুই বোকা মেয়ে নাকি? আরে আশ্চর্য, বন্ধুরা বন্ধুরা একটু মজা করবে না? এই নে তোর চিঠি, আর মজা করবো না। লাগবে না, আমার চিঠি লাগবে না। আহা মায়া, আমরা তোর বন্ধু না? তোমরা আমার চিঠি নিয়ে এরকম বিশ্রীভাবে হাসাহাসি করছো, আমি কাঁদবো না। আরে ধ্যাত, আমরা তো এমনিই হাসছিলাম, দুঃখে হাসছিলাম, দুঃখে। হ্যাঁ, তুই কত ভাগ্যবতী দেখ, তোর প্রেমিক আছে, প্রেমপত্র আসে। আমাদের তো প্রেমিকও নাই, প্রেমপত্রও আসে না। তোর ভাগ্য দেখে আমাদের হিংসে হচ্ছিল, তাই দুঃখে আমরা হাসছিলাম। আর হাসবো না। তাই এই নে তোর চিঠি। আচ্ছা থাক, হয়েছে, আর বলতে হবে না, আমি যাই। টিপা জানিস কি লিখেছি? প্রাণাদি কাশু, তোমার অদর্শনে আমি অসহায় হয়ে পড়েছি, আসমুদ্র হিমাচল ভালোবাসা। শিলাদি, তুমি পারো সত্যি। মজা পেয়েছিস না? মজা পেয়েছিস না? আমি খুব মজা পেয়েছি। হয়েছে, আর মজা করতে হবে না, চলো তো। বুঝলে, আমাদের গ্রামে সবাই নাড়ু বানাতো, কিন্তু সবাইকে দিয়ে কি সব কিছু হয়? নাড়ু বানাতে আমার ছোট পিসি এমন সুন্দর করে বানাতেন, মিষ্টিটাও ঠিক মতো হতো, দেখতে হতো ফটফটে। জালটা এমন করে দিতেন না, নারকেলের গন্ধও ছড়িয়ে পড়তো, স্বাদও হতো অপূর্ব, না নরম না শক্ত, কি সুন্দর কচকচে। এমন নাড়ু বানাতে আজকাল আমি কাউকেই দেখিনি। আর নাড়ু বানানোর চল আজকাল উঠেই গেছে। নাড়ু বানানো কি কম ঝুঁকি? তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? দীপা খেয়ে মজা পাবে ভাবলে কি আর কষ্ট লাগে মা? হ্যাঁ সেটাই, বিধবা মেয়ে, ও সাদা আল্লাহ তো পূরণ হবে না।
এই নাড়ুটুকু খেয়ে যদিও একটু ভালো লাগে। মা, দীপার কি এমন বয়স? ওর যদি আবার একটা বিয়ে আসে তাহলে তো স্বাদ আহ্লাদ পূরণ হতে পারে। এসব তুমি কি বলছো বৌমা? আপনাকে বলা হয়নি মা, সুভাষ চিঠি লিখেছিল, তাতে বিধবাদের বিয়ে নিয়ে লিখেছিল। বিধবাদের বিয়ে হয় হয় বয়স্ক, না হয় বউ চলে গেছে এমন পাত্রের সাথে। আপনার ছেলে রাজি হয়নি। ভালো করেছে। বিধবাদের আবার বিয়ে? কেন মা, বিধবাদের বিয়ের চল তো অনেক আগে থেকেই আছে। জানি জানি, ওই ব্রিটিশরাই হচ্ছে সব নষ্টের মূল। অনেক বিধবারাই এখন বিয়ে করছে মা। ওরা করছে বলে তুমি তোমার মেয়েকে নরকে পাঠাবে নাকি? এই কাজ করলে শুধু দীপা না, তুমি আমি অমর সবাই নরকে যাব। ভগবান একটা নিয়ম করে দিয়েছেন না, দীপাকে নিজের ইচ্ছে বিধবা হয়েছে, বিধবা হয়েছে ভগবানের ইচ্ছে। ভগবান চেয়েছেন দীপা যেন বিধবার জীবন যাপন করে, এটাই ওর ভাগ্যে লেখা ছিল। মানুষ তো মানুষের ভাগ্য গড়ে মা। মানুষের হাতে কিছু নেই, সব ভগবানের ইচ্ছে। ওই যে মা, আপনি বললেন না সবাই নাড়ু বানাতে পারে না, কেউ পারে, কেউ হয়তো জানে না, কেউ বোঝেই না। আমি আর আপনার ছেলে যদি বুঝতাম তাহলে দীপার বিয়ে দিতাম না। দীপার বিয়ে না দিলে ওর জীবনের এত বড় সর্বনষ্ট হতো না। জীবনটা সুন্দর ফুটফুটে হতো। ভগবানের কি দোষ দেব? আমাদের দোষে এমন। আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। ঠিক নেই, দুদিনও হতে পারে, 2 মাসও হতে পারে। 2 মাস? এতদিন কি করব? বাড়ি থেকে বেরিয়ে আয়। আমি তো চিন্তা করেছি কালকেই বাড়ি যাব। মায়া তুই? আমি একা একা কিভাবে যাব? বাবা এলে না হয় যেতে পারতাম। দীপা তুই? 7 দিন আগেই তো বাড়ি থেকে বেরিয়ে এলাম, এখন আবার। ইস, বাবা মা কত আশা করে আমাকে এখানে পড়তে পাঠিয়েছেন। যদি কোনোভাবে জানতে পারেন ধর্মঘটের কারণে ক্লাস বন্ধ হয়ে গেছে, অনেক মন খারাপ করবেন। যাকগে, বাবার তো কদিনের ভিতরেই আসার কথা। বাবা আসুক, তার সাথে কথা বলে দেখি। আমার না খুব যেতে ইচ্ছে করছে। এই, তোর না কালকে প্রাইভেট টিউটর খুঁজতে যাওয়ার কথা? ওহো, আমি একদম ভুলে গিয়েছিলাম। তুই যাবি না আমার সাথে? বাবা আসুক তারপর। এই মেনকাটি, বড় দিদিকে অনেক অস্থির দেখলাম, কি হয়েছে? আর বলো না, ওই রূপা মেয়েটা বড় দিদি মাথা খারাপ করে তুলেছে। রূপা? ওরা হাসপাতালে? হাসপাতালে? ওই মেয়ে নরকে গেলেও সবার জীবন বিষে পচিয়ে মারবে। আসল কথাটা বলো আগে। ওই মেয়ে পুলিশকে বানিয়ে বানিয়ে কি বলেছে জানো? পুলিশকে বলেছে 3 জন গুন্ডা বদমাশ ছেলে হোস্টেলে ঢুকে ওকে মেরেছে। এখন বলো তো, মেয়েদের হোস্টেলে যদি ছেলেরা ঢুকে মারে তাহলে এই অভিযোগ তুললে বড় দিদির চাকরি থাকবে? উনি তো আমাদের হোস্টেল সুপার। কথাটা তো ঠিকই, চিন্তার বিষয়। শোনো, ওই রূপা মেয়েটা ভয়াবহ গুটিবাজ। ও কাদের নামে নালিশ করেছে জানো?
যারা ও রাজনীতির বিরোধী পার্টি। সাংবাদিক পুলিশ টুলিশ করে একেবারে অস্থির। ছি 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 ছি, কলেজের মান সম্মান এবার ধুলোয় মেটাবে। কালে কালে আরো কত কি দেখতে হবে, দেখতে দেখতে চোখটা পচে গেল। হ্যালো, হ্যালো আপা, আমি মুনতাসির। আপনাকে কতবার বলেছি যে আর ফোন করবেন না আমাকে? আপা, আপনি তো পুরো কথা না শুনেই ফোনটা কেটে দিচ্ছেন। কারণ আপনাকে বহুবার বলার পরও আপনি আমাকে বিরক্ত করছেন। আর কতবার বলবো যে রূপার অভিযোগ মিথ্যে, বহিরাগত ছেলে কখনোই আমার মহিলা হোস্টেলে ঢুকতে পারে না। আর মারার প্রশ্ন তো উঠেই না। আমি রাখছি। দাঁড়ান দাঁড়ান আপা। আর কোনো কথা না, আমি রাখছি। আপা, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আমি একজন সাংবাদিক। আপনি আমাকে থ্রেট করছেন? এত জঘন্য খাবার, শাকটাও ঠিকমতো রান্না করতে জানে না, লবণের তো বালাই নেই, কোনো মতে সেদ্ধ করে রেখে দিয়েছে। এই খাবার যদি আমি আরো কিছুদিন খাই নির্ঘাত মরে যাব। আরে মরবি না, এই খাবারই তোর জন্য ভালো। ভালো? হ্যাঁ, এই খাবার খেলে তুই একটু কম খাবি, স্লিম থাকবি। আর স্লিম থাকলে তোর জগন্নাথ তোকে বেশি বেশি ভালোবাসবে। শিরাদি, ফাজলামো করো না। দেখো তোমরা সবসময় যোগ্য কিনে ফাজলামি করো, আর না। যোগু, ওমা যোগু, দীপা শুনলি? মায়া তার জগন্নাথকে আদর করে যোগু বলে। যোগু, তোমরা আবারও ফাজলামো করছো। আমি গেলাম। এই দাদা, তোরা তো ন্যাকামি কিসের রে? মনে হয় তুই প্রথম প্রেম করছিস। তুই তো কখনো প্রেম করিস নাই, তাই বুঝবি না। যদি প্রেম করতি তাহলে বুঝতি প্রেমিকের নামে কিছু বললে কেমন লাগে। তোকে কে বললো যে আমি প্রেম করিনি? হাই হাই মিতা, তুই প্রেম করেছিস? একটা না, দুইটা না, 9টা। মিতা, পেটে পেটে তুই এত শয়তান, বুঝিনি তো। তোকে তো দেখে খুব ভালো মেয়ে মনে হয়। শয়তানির কি আছে? প্রেম করলে কি মানুষ শয়তান হয়? আর ভালো মেয়ে ভালো ছাত্রী বলে কেউ প্রেম করতে পারবে না এমন কিন্তু কোনো কথা নেই, আছে? মিতা, এসব কি বলছিস তুই? তোকে তো চিনতে আমার অনেক কষ্ট হচ্ছে। কোন মিতা তুই? আরে না না, তুই চিন্তা করছিস কেন? ও তো ফাজলামো করছে। কোনো মানুষ কি 9টা প্রেম করতে পারে বলো? কেন পারে না? শোন, প্রেম হচ্ছে মন দেয়া নেওয়ার ব্যাপার। একটা মানুষ যখন একটা মানুষকে মন দিয়ে দেয়, তখন সেই মনটা সেই মানুষের কাছে থাকে। আর মানুষের মন তো একটাই। ধর আমি কাউকে মন দিলাম, কিছুদিন পর সে আমাকে আমার মনটা ফেরত দিল। তারপরে আমি দেখলাম সে আমার মনটাকে একদম যত্ন করেনি। তার কাছ থেকে মনটা নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার অন্য কাউকে দিলাম। এতে কারো কোনো আপত্তি আছে বল? আছে। বিয়ে যেমন মানুষের একবার হয়, প্রেমও তেমনি মানুষের একবার হয়। স্বামী মারা গেলে যেমন মেয়েরা বিধবা হয়ে যায়, তেমন প্রেম ভেঙে গেলে প্রেম আর হয় না। আরে শোন, এগুলো হচ্ছে সব পুরনো ধারণা। আয় দীপা, তুই কিছু বলছিস না কেন? দীপা, কিছু বল না, শিলাদি, আমার প্রচন্ড মাথা ধরেছে। তোরা গল্প কর, আমি উঠছি। কি বলিস? মাত্র তো আড্ডাটা জমে উঠেছে। সত্যি শিলাদি, প্রচন্ড খারাপ লাগছে। আচ্ছা যা। ধর, মুডটাই অফ হয়ে গেল। না, তোমার মুড খারাপ করলে তো চলবে না। প্রেম বিষয়ক একটা সমাধান তো আজকে করতেই হবে। কিন্তু এখানে না, চল ছাদে যাই। কিন্তু দীপাটি কি হলো হঠাৎ? আহা, তুমি চিন্তা করছো কেন? বেচারির মাথা ব্যথা করছে, কি করবে বলো? ঠিক আছে, চল।
ঘটনাটা আর পিছু ছাড়ল না। এত করে ভুলতে চাই, ভুলেও যাই, কিন্তু এই পৃথিবী আমাকে বেশিক্ষণ ভুলে থাকতে দেবে না। এই যে মিতা, মায়া, শিলাদি একে অপরের প্রেমিক নিয়ে কত কথা বলে। যেদিন এরা জানতে পারবে যে আমি বেধবা, সেদিন কি বলবে ওরা? কি আমার সাথে এত সহজে মিশতে পারবে? কদিনই বা গোপন করে রাখবো আমি? উপাধি তো আমার আর আমার বাবার আলাদা আলাদা। উপাধি দেখে কিছু একটা সন্দেহ করেই ফেলেছে। পরদিও মনে হয় বুঝতে পেরেছে। একটা দুর্ঘটনা, এই একটা দুর্ঘটনা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এখান থেকে কি আমি কখনো মুক্তি পাবো না? আমার কি মুক্তি নেই? আমার কি মুক্তি নেই? বাবা, তোরা আমার থেকে ৩-৪ বছরের ছোট, তারপরও একজনের একটা আরেকজনের ৯টা প্রেম। আমার যে কি হবে? আমার একটা প্রেমও হলো না। মিতাকে দেখে কিন্তু আমি একদমই বুঝিনি ও এমন ঘোরেলছি। আমিও। বস। হুম।